আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা বলবো যা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি সত্য আর মিথ্যার লড়াই। এটি ঈমান, ত্যাগ আর ধৈর্যের এক অমর উদাহরণ। আমি বলছি সেই ঐতিহাসিক কারবালার ঘটনা নিয়ে। ব্যাটেল অফ কারবালা, হুসাইন ইবনে আলী। সালটা ছিল 61 হিজরি 10ই মুহররম। ইরাকের কারবালার প্রান্তরে সংঘটিত হয় ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয় বিদারক ঘটনা। তখন মুসলিম শাসক ছিলেন ইয়াজিদ ইবনে মুয়াইয়া, যিনি সবার কাছ থেকে আনুগত্য চাইছিলেন। অন্যদিকে ছিলেন হুসাইন ইবনে আলী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, যিনি অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি হননি। কারণ তিনি জানতেন সত্য ছেড়ে অন্যায়কে সমর্থন করা ইসলাম সম্মত নয়। এরপর তিনি পরিবার ও অল্প কয়েকজন সঙ্গী নিয়ে যাত্রা করেন। যখন তিনি কারবালায় পৌঁছান, তখন ইয়াজিদের সৈন্যরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেন। এমনকি তাদের জন্য ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিন তীব্র তৃষ্ণা ও কষ্টের মধ্যেও তারা সত্যের পথ ছাড়েননি। অতঃপর 10ই মুহররমের যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা শাহাদাত বরণ করেন। এই ঐতিহাসিক কারবালার ঘটনা আমাদের শেখায় সত্য, ঈমান ও ন্যায়ের জন্য প্রয়োজনে সব কিছু ত্যাগ করতে হয়। এখন প্রশ্ন হলো, আজ 1400 বছরের বেশি সময় পরেও সেই কারবালার ঐতিহাসিক ঘটনা আমাদের কি শেখায়? আজ আমরা এই ভিডিওটার মাধ্যমে সেই ঐতিহাসিক কারবালার ঘটনা দেখে শেখা 7টি এমন শিক্ষা যা বর্তমানে আমাদের জীবনে খুবই উপযোগী আর যেটা আমাদের জীবন পরিবর্তনে খুবই সাহায্যকারী। কারবালার ঘটনা থেকে শেখা প্রথম শিক্ষা হলো, সত্যের জন্য দাঁড়াতে হলে একা হলেও দাঁড়াও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খুব বড় সেনাবাহিনী ছিল না, সংখ্যায় তিনি অনেক কম ছিলেন। কিন্তু তিনি জানতেন সত্য কখনো সংখ্যার ওপর নির্ভর করে না। আজ অনেক সময় আমরা সত্য জানি, কিন্তু লোকজন কি বলবে এই ভয়ে চুপ থাকি। কারবালার সেই ঘটনা আমাদের শেখায়, সবাই ভুল পথে গেলেও তুমি সত্যের পথে চলবে, তুমি সত্যের সাথে থাকবে। 2 নম্বর যে শিক্ষাটা পায় সেটি হলো, দুনিয়ার জীবন সাময়িক, আখিরাতের জীবনই চিরস্থায়ী। কারবালায় ওই মানুষগুলোর জীবন বাঁচানোর বহু সুযোগ ছিল। শুধুমাত্র অন্যায়ের সামনে নতি স্বীকার করলেই তাদের সকলের প্রাণ বেঁচে যেত। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার নিরাপত্তার বদলে আখিরাতকে বেছে নিয়েছিলেন। আজ বর্তমানে আমরা কতবার টাকা, স্ট্যাটাস, মানুষের অ্যাপ্রুভালের জন্য নিজের ঈমানকে কম্প্রোমাইজ করি। কিন্তু কারবালা মনে করিয়ে দেয়, এই দুনিয়া হলো অস্থায়ী, আমাদের আসল জীবন শুরু হয় আখিরাতে, আমাদের আসল জীবনই হলো আখিরাত। 3 নম্বর শিক্ষাটা হলো, ধৈর্য কখনোই দুর্বলতা নয়, ধৈর্য হলো আমাদের সবচেয়ে শক্তিশালী শক্তি। কারবালায় শিশু ছিল, নারী ছিল, পরিবার ছিল, পানি বন্ধ করে দেয়া হয়েছিল। তীব্র কষ্টের মধ্যেও তারা কিন্তু সবর হারায়নি। ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে হলো কষ্টের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখা। আজ আমাদের আপনাদের জীবনে অনেক কষ্টকর কঠিন সময় আছে, আর এইখানেই আমাদের কারবালার শিক্ষা বলছে যে সবর রাখো, আল্লাহ সব দেখছেন। 4 নম্বর শিক্ষা যেটা পায় সেটি হলো, ঈমান সবসময় স্যাক্রিফাইস চায়। আমরা অনেকেই জান্নাত চাই, কিন্তু জান্নাত কি মুখে বললেই পাওয়া যায়? না, পাওয়া যায় না। তার জন্য দরকার অনেক স্যাক্রিফাইস। আপনাকে দুনিয়ার জীবনে যেগুলো সুখ দেয় সেইগুলো ছাড়তে হবে। যেমন ধরুন গান, মিউজিক, হারাম রিলেশনশিপ, সুদ, হারাম কাজ, পরচর্চা, পরনিন্দা, এইরকম টাইপ জিনিসগুলো যেগুলো সাময়িকভাবে খুবই সুখ দেয়, কিন্তু আখিরাতের জন্য এই কাজগুলো খুবই কষ্টদায়ক। তাই স্যাক্রিফাইস ছাড়া কিছুই সম্ভব নয়।
বড় কিছু পেতে চাইলে আপনাকে প্রচুর জিনিস স্যাক্রিফাইস করতে হবে। ঠিক সেই রকমই কারবালার ময়দানে শুধু কথা ছিল না, ছিল বাস্তব ত্যাগ। প্রিয়জন, পরিবার, জীবন সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করা হয়েছিল। কারবালার সেই ঘটনা শেখায় স্ট্রং ইমান শুধু মুখের কথা নয়, আপনার কঠিন সময়েই আসল ইমান প্রকাশ পায়। আমরা 5 নম্বর যে শিক্ষাটা পাই সেটি হলো সন্তানদেরও দিনের শিক্ষা দিতে হবে। কারবালায় আমরা দেখি ছোটরাও সত্যের শিক্ষা নিয়ে বড় হয়েছে। এটি আমাদের জন্য সব থেকে বড় রিমাইন্ডার। আজ আমরা সন্তানদের স্কুল, কেরিয়ার, স্কিল সব শেখাই, কিন্তু দিন, নামাজ, কুরআন, আখলাক এইগুলো সম্পর্কে কি জানাই? আচ্ছা বলুন তো, কার কার বাড়িতে প্রতিদিন বাচ্চাকে হাদিস ভিত্তিক শিক্ষা দেওয়া হয় শুনি? বর্তমানে আমরা তো বাচ্চাদের দুনিয়া ভিত্তিক স্কিল শেখাতেই ব্যস্ত, কিন্তু কারবালার সেই শিক্ষা আমাদের শেখায় যে শিশুকে শুধু সফল মানুষ নয়, ভালো মুমিনও বানাতে হবে। আপনার বাচ্চাকে প্রতিদিন একটা হলেও হাদিস শিখান। ইসলামিক নিয়ম খুবই সহজ, সেই অনুযায়ী জীবনযাপন নিজেরাও করুন আর বাচ্চাকেও শিখান। দেখবেন আপনার বাচ্চা বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। তখন সব থেকে বেশি আপনিই খুশি হবেন। 6 নম্বর যে শিক্ষাটা পায় সেটি হলো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ কখনোই করবেন না। অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করা কখনোই চলবে না। সেই সময়ে অনেক মানুষ সত্য জানতো, কিন্তু তারা নীরব ছিল। আর এই নীরবতা অনেক সময় অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে। আজও দেখবেন ওয়ার্ক প্লেসে, ফ্যামিলিতে, সোসাইটিতে আমরা অন্যায় দেখি, কিন্তু চুপ থাকি। কিন্তু কারবালার শিক্ষায় শেখায় প্রতিটি নীরবতা নিরপেক্ষ নয়। কখনো কখনো আপনার নীরবতা পরোক্ষভাবে অন্যায়ের পক্ষ নেওয়াও হয়ে দাঁড়ায়। 7 নম্বর যে শিক্ষাটা পায় সেটি হলো আল্লাহর পথে হারানো কখনো আসল হারানো নয়। বাহ্যিকভাবে দেখলে মনে হবে যে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে গিয়েছিলেন, কিন্তু সত্যি কি তিনি হেরে গিয়েছিলেন? দেখুন না, আজ কোটি কোটি মানুষ ভালোবাসার সাথে তার নাম স্মরণ করে, আর অত্যাচারীদের নাম মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। এখানেই কারবালার ঘটনা প্রমাণ করে যে আল্লাহর জন্য ত্যাগ করে সে কখনো প্রকৃত পরাজিত নয়। প্রিয় ভাই ও বোনেরা, কারবালা শুধু কাঁদার জন্য নয়, শুধু ইতিহাস জানার জন্যও নয়, কারবালা এসেছে আমাদের বদলে দিতে। নিজেকে প্রশ্ন করুন, আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যের ওপর আছি? আমি কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই? আমার ইমান কি স্যাক্রিফাইস সহ্য করতে প্রস্তুত? যদি কারবালা থেকে শিক্ষা নিতে পারি, তাহলে এই ইতিহাস শুধু অতীত থাকবে না, এটি আমাদের বর্তমান বদলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের ওপর অটল থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।